দুজনে স্বীকার করে যে তারা আগে পাশাপাশি বাসায় ছিল, তখন তাদের বিভিন্নভাবে ভালো সম্পর্ক ছিল। এই তখন এই যেই আমাদের ভিকটিম মারা গেছে যে রোকেয়া রহমান নাম, সে এনজিও থেকে তিনটা লোকের নামে ১.৫ লক্ষ টাকা এনজিও থেকে এদেরকে নিয়ে দেয়। সে এটার জামিনদার হয়। তো ওই টাকাই কিস্তি ঠিক মতো দেয় না, এইসব নিয়ে তাদের মধ্যে আবার মতবিরোধ হয়, বিভিন্ন সমস্যা টমস্যা ঝগড়াঝাটি হয়। তো এখন নতুন বাসায় আসার পরে এখানে আবার তাদের একটা হলো যে ওই বাসায় থাকাকালে শিক্ষিকা ওই তার মেয়ে যেটা ১৪ বছরের মেয়েটাকে সে পড়াইতো মাঝে মাঝে। এখন এই বাসায় ওই রোকেয়া রহমান আসছে শিক্ষিকার কাছে যে তার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য একটু কোচিং করাই দেওয়ার জন্য। তো সেই কোচিং এর সূত্র ধরেই ২৫ তারিখে মেয়ে আসছে পড়তে। পড়তে আসলে তার বোন যে ১৫ বছরের, যে তার সাথে ওই যে আগের থেকে তাদের ঝগড়া ছিল, সে কোনো কথা কাটাকাটির এক পর্যায়ে ওর গলা টিপে ধরে ওড়না দিয়ে প্যাঁচ দিয়ে ইয়ে ধরলে এই প্রথমে ওই মেয়েটা মারা যায়। মারা যাওয়া মানে কি মেয়েটাকে আগে? মেয়েটাকে মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর তখন সে চিন্তা করে যে ও যে বাসায় আসছে, সিসি ক্যামেরা তো আছে। তখন এর ড্রেস, এর গায়ে যে জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলা খুলে সে ওরকে অন্য একটা ড্রেস জামা পরাইয়া এই মরা অবস্থায় সে নিজে ওর জামাটা পরে। পরে একেবারে পুরা ওই ওড়না দিয়ে মুখ ঢেকে, সাথে একটা বোরখা নিছে, একটা জামা নিছে, ব্যাগ নিয়ে বোরখা নিয়ে সে সুন্দর করে ওর মতো পড়া শেষ করে ওই মেয়ের মতো সে বের হয়ে যায় বাসা থেকে। সিসি ক্যামেরায় দেখা যায় যে ওই মেয়ের মতো বের হয়ে বাইরে গিয়ে সে একটা অন্ধকার জায়গায় গিয়ে এই এই ড্রেস ব্যাগ এগুলা সব চেঞ্জ করে সে আবার এই এখন বোরখা লাগাইয়া সে আসে বাসায় ঢুকে, সেটাও সিসি ক্যামেরায় দেখা যায়। মানে পরিকল্পিতভাবে সে এখন দেখালো যে ওই মেয়েটা পড়তে আসছিল, সে বেরোয় চলে গেছে। তখন ওই আবার তার মাকে ফোন দেয় যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সে নিয়ে যান। তো মা মেয়েকে নিতে বাসায় আসে, এখানে আসে। আসার পরে মা বাসায় ঢোকার পরে মার পিছন থেকে ওড়না প্যাঁচ দিয়ে গলার মধ্যে ওই মেয়েটাই ১৫ বছর মেয়েটা আবার ওড়না প্যাঁচ দিয়ে ধরে এবং এই মাকে ফেলে দেয়। আরেক যে শিক্ষিকা যে সেও তার সহায়তা করে, দুইজনে মিলে গলায় ফাঁস দিয়া এরও মেরে ফেলে। ওই যে আগেরটা লুকানোর জন্য, তাকে তার মেয়েকে দিতে হবে, মেয়েকে দিব কিভাবে, মেয়েকে না দিয়ে তারও মেরে ফেলছে। মেরে এবার তাকে খাটের নিচে লুকিয়ে রাখে। আর ওই ছোট মেয়েটাকে, লাশটাকে এই পড়ার টেবিল এনে বাথরুমের ফলসাদের উপরে উঠে রেখে দিয়ে এই বাসায় তারা ১০ দিন থাকে। ১০ দিন এই বাসায় আছে এবং যেই খাটের নিচে রাখছে সেই খাটেই ঘুমায়। ওইভাবেই তারা থাকলো। তো এরপরে তার ওই একটা বাচ্চা আছে ৩ বছর বয়স, ৩তম জন্মদিনে তারা এটা জন্মদিন উদযাপনের জন্য আবার গ্রামের বাড়ি যায়। গ্রামের বাড়ি গিয়ে ৩-৪ দিন থাকে ওখানে। ৩-৪ দিন পরে ১০ তারিখে আবার ওখান থেকে ফেরত আসে। ফেরত এসে বাসায় এসে ওই যে ধূপ জ্বালায়, গন্ধ বেরোচ্ছে, ওই এরোসল স্প্রে আনছে, বিভিন্ন এয়ার ফ্রেশনার এগুলা দিয়ে বাসার মধ্যে করে রাখে গন্ধ। তো ওই যে শিক্ষিকার স্বামী, সে হলো রঙের কাজ করে, কন্ট্রাক্টে রঙের কাজ করে, সে গেছে বিভিন্ন জায়গায় কাজ করে আসে বাসায় যখন জিজ্ঞাসা করে স্ত্রীকে এত গন্ধ কেন, বাসায় কেন, সে বলছে যে বাসার পাশে কুকুর মরা দেখছি, ওখানে কুকুর মরে আছে, ওইটার গন্ধ হয়। তো গতকালকে সে বাসায়, তার কাছে তো অস্বস্তি, ওরা নিজেরা জানে তার কাছে খুব অস্বস্তিকর গন্ধ দেখে সে এখন ওই রুমে, যে রুমে খাটের মধ্যে লাশ আছে, ওই রুমে গিয়ে দেখে আরো বিকট গন্ধ। তখন ইঁদুর মরা বা এই ধরনের কিছুর জন্য সে ওই খাট উল্টাইয়া দেখতে যেয়ে ওখানে দেখে যে লাশ, এটা দেখে সে চিৎকার চেঁচামেচি করে দরজা খুলে চিৎকার দেয়, লোকজন আসে। তখন ওই কেউ একজন ট্রিপল নাইনে কল দিয়ে জানায় বিষয়টা।